আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রিমি কুকিং 100। প্রত্যেকের ঘরে থাকে এমন কিছু কমন মশলা দিয়ে আমি আজকে রান্নাটা করব। তো এটা খেতে যেমন অসাধারণ লাগে, ঠিক তেমনি এটার একটা আকর্ষণীয় কালারও রয়েছে। তো এই রংটা কেন হয় তা আমি ভিডিওর মধ্যেই বলে দেব। আমি এখানে মাঝারি সাইজ করে 3 কেজি মাংস নিয়েছি। মাংসগুলো আমি কয়েকবার ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। আমি এখন এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি এবং 8 থেকে 10টা ফালি করা কাঁচামরিচ, সাথে 2 টেবিল চামচ রসুনের পেস্ট, 3 টেবিল চামচ আদার পেস্ট দিয়ে দিলাম, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। সাথে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা ভিডিওটি ফলো করে রান্না করতে চেষ্টা করবেন, এতে করে আপনার রান্নার কালার এবং টেস্ট দুটোই ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 2 টেবিল চামচ এবং দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ। সমস্ত উপকরণগুলি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাংসতে দেওয়া সব উপকরণগুলি যদি ঠিকঠাক থাকে এবং সেই সাথে যদি মাখাটা ভালো হয়, তাহলে ইনশাল্লাহ মাংস খেতে খুব ভালো লাগবে। আর আমি যা দিয়েছি জিরার গুঁড়া, তার অর্ধেকটা কিন্তু ধনিয়ার গুঁড়া দিয়েছি। এই প্রসেসে রাখলে কিন্তু মাংসের কালারটা অসাধারণ আসবে। আর এর থেকে যদি একটু ধনিয়া বেশি হয়ে যায়, তাহলে মাংসের কালারটা কিন্তু একটু প্যাকাশে হয়ে যাবে। এভাবে যদি সব মাপ ঠিকঠাক রাখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের মাংস খুবই টেস্টি হবে। মাংসগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম 1 কাপ, সাথে দিলাম 3টা পেঁয়াজ কুচি করা, এর সাথে দিয়ে দিলাম 5 থেকে 6টা ফালি করা কাঁচামরিচ। আপনারা ঝালটা নিজের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন দিয়ে দিলাম আস্ত গরম মশলা, মুখ ফেটে নেওয়া এলাচ দিয়ে দিলাম 7 থেকে 8টা, 4 টুকরো দারুচিনি দিয়ে দিলাম এবং দিলাম 3 থেকে 4টা তেজপাতা। তেলের সঙ্গে গরম মশলাগুলো ভেজে নিতে হবে, এতে করে ভালো একটা ফ্লেভার আসবে। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসগুলো। মাংসগুলো আমি মাঝারি আঁচে রান্না করছি। মাঝারি আঁচে রান্না করলে মাংসের গায়ের পানি দিয়ে মাংসগুলো রান্না করা হয়ে যাবে। মাংসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। তো আমি আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে রান্নাটা করে নেব। বারবার চুলার আঁচ বাড়ানো কমানো হলে কিন্তু মাংস সিদ্ধ হতে সময় লেগে যাবে। আর খেয়াল রাখতে হবে যে নিচ থেকে যেন লেগে না যায়। যদি নিচ থেকে লেগে যায়, তাহলে আমি যেই মাংসের স্বাদের কথা বলছি সেই স্বাদ আর পাওয়া যাবে না। এর মধ্যে ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ মাংসগুলো কুক করে নিয়েছি। রান্নাটা আমি ফ্রেশ মাংস দিয়েই করছি, তাই আমি কোনো পানি দেওয়ার প্রয়োজন হয়নি। ফ্রিজের মাংস হলে পানি দেওয়ার প্রয়োজন হতো। ফ্রেশ মাংস হতে এমনিতেই অনেকটা পানি বেরিয়ে যায়। আমি ঢাকনাটা দিয়ে আরো কিছুক্ষণ রান্নাটা করে নিচ্ছি। আমি যেহেতু মিডিয়াম টু লো আঁচে রান্নাটা করছি, তাই মাংস রান্না করতে আমার একটু বেশি সময় লেগে যাবে। আর মাংসটা খেতেও খুবই টেস্টি হবে এবং মাংস সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। এবং রান্না সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টসের মাধ্যমে লিখে জানাতে পারেন। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, পেজটি ফলো দিয়ে রাখবেন এবং এই রান্নাটা বাসায় ট্রাই করে কমেন্টসে লিখে জানাবেন। এই রান্নাটা করতে আমার প্রায় 40 মিনিট সময় লেগে গেছে। আমার রান্নাটা পারফেক্ট ভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।